ইউরোপ বা অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ইসলামের মানে যারা আগে মুসলিম ছিল না তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। হ্যাঁ, এখন মানে তারা কি ওটা বুঝতে পারছে না নাকি তাদেরকে ভুল বোঝানো হচ্ছে? ইউরোপে এবং সভ্য দেশগুলাতে মানুষের ধর্ম পালনের স্বাধীনতা আছে, ধর্ম ত্যাগেরও স্বাধীনতা আছে, যার যেমন ইচ্ছা তেমন করার স্বাধীনতা আছে। এই কারণে যদি কারো ইচ্ছা হয় তাহলে ইসলামও গ্রহণ করতে পারে, কেউ যদি ইচ্ছা হয় ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে। এখানে কেউ এগুলা কেয়ার করে না। মুসলিম বিশ্বে এই অধিকারটা মানুষের নাই। মুসলিম বিশ্বে একজন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না। একটা মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে তার কল্লা উড়াইয়া দেয়। হ্যাঁ? ইসলামী শরীয়তি বিধান অনুসারে কল্লা উড়াইয়া দেয়। এই কারণে মুসলিম বিশ্ব থেকে যারা হিন্দু হয় বা যারা খ্রিস্টান হয়, তাদের কথা আমরা তেমন একটা জানতে পারি না। বা যারা নাস্তিক হয় তাদের কথা আমরা তেমন একটা মিডিয়াতে সেরকমের একটা আসে না। কারণ তারা নিজেরাই ডরে থাকে যে মুমিনরা এসে আমারে জবাই দিয়ে যাবে নাকি আবার। ভারতে আপনি দেখবেন অনেক আ মানে মুসলমান হিন্দু হয়ে গেছে। হুম? ভারতের হুম। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দেখবেন অনেক মুসলমান আছে যারা হিন্দু হয়ে গেছে পরবর্তীতে। আবার মানে ইন্দোনেশিয়াতে কয়েকজন আছে যারা খ্রিস্টান হয়ে গেছে বা হয়ে গেছে, বৌদ্ধ হয়ে গেছে। বৌদ্ধ হওয়ার অনেক রেকর্ড আছে। কিন্তু আ মুসলমান কেউ হইলে ইউরোপ আমেরিকাতে যেহেতু মানুষের স্বাধীনতা আছে, কেউ যদি মুসলমান হয় তখন মুমিনরা সেগুলো নিয়ে লাফালাফি চিল্লাচিল্লি কাউমাউ বেশি করে। এই বেশি করার কারণে আমরা সেগুলো মিডিয়াতে মাঝে, মাঝে দেখতে পাই। এখন মজার ব্যাপার হলো ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আবার ৫ বছরের মধ্যে মেক্সিমাম ক্ষেত্রে ৫ বছরের মধ্যে আবার ইসলাম ধর্মটা ত্যাগও করে ফেলায়। এটা যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন, আমার কাছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে যে ৫ বছরের মধ্যে তাদের ভিতরে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম আবার ত্যাগ করে ফেলে। সেইটা আবার মিডিয়াতে আসে না। তো আপনি যদি ওরা আবার কয়েকদিন পর আবার হিন্দু ধর্ম গ্রহণ করে। আপনি দেখবেন জুলিয়া রবার্টস হলিউডের বিখ্যাত অভিনেত্রী। সে হিন্দু ধর্ম গ্রহণ করছিল। তারপরে ম্যাডোনা হচ্ছে এই যে কৃষ্ণের নিয়া গণেশের মূর্তি নিয়া কি উ উ ভুগিচুগি করত। তারপরে হচ্ছে গিয়ে এই রকমের যারা গান গায়, যারা হচ্ছে গিয়ে সেলিব্রিটি, আমেরিকায় যারা সেলিব্রিটি সুপারস্টার যারা, তারা কয়েকদিন পর, পর তাদের মাথায় একটু আসে, তারা একটু মিডিয়াতে একটু আসতে চায়। তারা একটু একটা ধর্ম আবার মানে একসেপ্ট করে। কয়েকদিন পরে মিডিয়া একটু চিল্লাপাল্লা করে ওইটা নিয়ে কয়েকদিন। আবার ওইটা ছাইড়া আবার আরেকটা ধর্ম নিয়া করে। এইগুলা হচ্ছে ইউরোপ আমেরিকাতে যারা থাকে তারা মানে এক্সপ্লোর করে বিভিন্ন জিনিস ঘুরা-ফিরা দেখে। আবার অনেকে আছে মিডিয়াতে থাকার জন্য এই সমস্ত করে। এগুলা ভাই এগুলা দিয়ে তো আসলে কিছু প্রমাণ হয় না যে আ কোন ধর্ম সত্য, কোন ধর্ম মিথ্যা। বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম গ্রহণ করে, বিভিন্ন ধর্ম ত্যাগ করে। এগুলা প্রত্যেকেরই ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাসের বিষয়। এখন আচ্ছা পয়েন্ট ভাই, হচ্ছে যে আপনার যারা ইসলাম ধর্মটা গ্রহণ করে বা কোন একটা ধর্ম গ্রহণ করে, তারা কি কোন প্রমাণ পেয়ে গ্রহণ করে নাকি জাস্ট কেউ একজন এসে তারে দাওয়াত দিছে, সে কইছে আচ্ছা ঠিক আছে যা তোর ধর্ম নিলাম যা। এইটা তো কোনো প্রমাণ না ভাই, এটা তো কোনো যুক্তিও না।